লন্ডনে বাংলাদেশের সাবেক শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ দুই ব্যক্তির মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বাংলাদেশি টাকায় এই সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় ১৫০০ কোটি টাকা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের দোসরদের এমন সম্পত্তির পাহাড়ের তথ্য। জব্দ করা এসব সম্পদের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানকে। তারা দুজনই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী এবং সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এনসিএ লন্ডনে বাংলাদেশের সাবেক শাসকদের মালিকানাধীন ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে। সম্পত্তি দুটির মধ্যে একটি হলো লন্ডনের অভিজাত ১৭ গ্রোভনার স্কয়ারে অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। অন্যটি হলো উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্স এলাকার একটি বাড়ি, যার ক্রয় মূল্য ছিল ১.২ মিলিয়ন পাউন্ড। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িটিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা মাঝে মধ্যে বসবাস করতেন। তিনি যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকীর মা। যুক্তরাজ্যের আদালতের আদেশে আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান এখন তাদের এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনার মিত্রদের যুক্তরাজ্যের প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ রয়েছে, যার অংশ হিসাবে ৯টি সম্পত্তি জব্দ করা হয়েছে। এগুলো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আইল অব ম্যান ও জার্সির মতো অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল এবং প্রতিটি সম্পত্তির মূল্য ১২ লাখ থেকে ৩,৫৫,০০,০০০ পাউন্ড পর্যন্ত। শায়ান ও শাহরিয়ার রহমান হলেন ধনকুবের সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজা। সালমান ছিলেন শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। গত বছর ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দেশ ত্যাগের সময় তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অবিলম্বে সন্দেহভাজন সব সম্পত্তি জব্দ করার। এদিকে আহমেদ শায়ান রহমানের মুখপাত্র দাবি করেছেন, তিনি কোনো অপরাধে জড়িত নন এবং যুক্তরাজ্যের যে কোনো তদন্তে সহযোগিতা করবেন। একই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আসা উচিত। যুক্তরাজ্যের এনসিএ বলছে, এই ঘটনা একটি চলমান বেসামরিক তদন্তের অংশ এবং আরও সম্পত্তি জব্দের বিষয়ে তারা কাজ করছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, যুক্তরাজ্যের বিদেশি দুর্নীতিবাজদের জন্য এই অভিযান একটি শক্ত বার্তা।